তো আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ধরনের ভিডিও শ্যুট নিতে গেলে আপনারা এডিট কিভাবে করবেন, শ্যুট কিভাবে নেবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাই দেবো। তো এরকম একটা কিন্তু ঢোংলা নিতে হবে, বা আপনার যেটা ইচ্ছে সেটাই কিন্তু আপনি নিয়ে মানে উঠতে পারবেন আর কি। তো এখন এডিটিং আর শ্যুটগুলো কীভাবে নেবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তবে একটা কথা, ভিডিওটা একটু লং হয়েছে, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু আমি নিজেই কিন্তু লং করছি, যাতে আপনারা দেখে সুন্দরভাবে করতে পারেন। তো মোবাইলটা ট্রাইপডের উপর কিন্তু অবশ্যই রাখতে হবে। রাখানির পরে আপনারা এই যে এরকম আমার হাতে যে একটা ঢোংলা দেখতেছেন, এরকম কিন্তু একটা ঢোংলা লাগবে। তারপরে সর্বপ্রথম আপনারা একটা ফাঁকা শ্যুট নিয়ে নেবেন, ঠিক আছে, একদম ফাঁকা। এই যে দেখেন আমি সরে গেলাম, এরকম ফাঁকা শ্যুট একটা 5-6 সেকেন্ডে একটা ফাঁকা শ্যুট নিয়ে নেবেন। তো নেওয়ানির পর আপনারা হচ্ছে দ্বিতীয় শ্যুটটা যেটা নেবেন আর কি। এই যে দেখেন ক্যামেরার সামনে এইভাবে দাঁড়াবেন যাতে আপনাকে ক্লিয়ার দেখা যায়। তো এই যে আমি লাভ দিলাম, ঠিক আছে, এইভাবে একটা লাভ দিবেন। তো দেওয়ানোর পর এটার দ্বিতীয় শ্যুটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন তৃতীয় নাম্বার যে শ্যুটটা আপনারা যেভাবে নেবেন, এই যে ঢোংলাটা, অর্থাৎ আমি যেটা বলছিলাম আপনাদের যেটা ইচ্ছে সেটা নিয়ে কিন্তু উঠতে পারবেন, এইভাবে রাখবেন। রাখানির পরে আপনারা কিন্তু হচ্ছে এই যে আমি এখন দেখেন আমি কিন্তু এই ঢোংলার উপরে কিন্তু উঠে গেলাম। তো উঠে এইভাবে কিন্তু আপনারা অভিনয়গুলো করবেন। এই যে দেখেন আমি কিন্তু করতেছি, এই যে হাত নাড়াচ্ছি, ঠিক এইভাবে অভিনয়গুলো কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তারপর আবার এই যে একটা লাভ দিবেন, লাভ দিয়ে এইভাবে ঘুরবেন, ঘোরানোর পরে আবার এই যে এইটুকু অভিনয় করে কিন্তু করে নেবেন। তো ওই অভিনয়টা কিন্তু শেষ হয়ে গেল। এখন এই শ্যুটটাও কিন্তু আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর শ্যুটটাও কিন্তু এখন শেষ হয়ে গেল। এখন যে 4 নম্বরে যে আপনাদের মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে ঢোংলাটার একটা কিন্তু শ্যুট নিতে হবে সুন্দরভাবে। তো আমি দেখেন আমি কিভাবে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা কিন্তু শ্যুটগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে ধরবেন, তার কারণ এটার কিন্তু একটা হচ্ছে আমাদের স্ক্রিনশটের মতো একটা শ্যুট লাগবে, ঠিক আছে, ফ্রিজ শ্যুট যেটা বলে আর কি। তো এই যে এখন কিন্তু এই শ্যুটটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। 2-4 সেকেন্ড এই শ্যুটটা নেবেন, নিলেই কিন্তু ওকে হয়ে যাবে। তো হওয়ার পরে এখন আপনারা যে শ্যুটটা নেবেন আর কি, 5 নম্বরের যে শ্যুটটা আর কি, দেখেন এই যে মোবাইল কিন্তু আমি ট্রাইপড থেকে খুলে এখন কিন্তু আমি হাতে নিচ্ছি। তো নেওয়ানির পরে এই যে দেখেন মোবাইলটা এইভাবে ধরে সুন্দর করে এইভাবে ঘোরাবেন, মানে অর্থাৎ আপনি যেদিক দিয়ে আকাশে উঠতে চাচ্ছেন সেই জায়গাগুলো আপনি ক্যাপচার করে নেবেন। কিন্তু এই যে দেখেন এইরকম 2-3 বার কিন্তু এইভাবে মোবাইলটা কিন্তু ঘুরাই নেবেন, ঠিক আছে। তো এই যে আমি আবারও নিলাম আর কি, ঘুরাই নিলাম। তো ভিডিওটা কিন্তু এখন আমার কিন্তু শ্যুট নেওয়া শেষ। এখন এডিটিংটা কীভাবে করি সম্পূর্ণ দেখবেন, আর লং হয়েছে একটু ধৈর্য ধরে দেখবেন। তো ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি, তো আপনারা কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করে নেবেন। তো এখানে এই যে দেখেন আমি পার্টগুলো কিন্তু আগে কেটে নিছি, ভিডিওটা বেশি লম্বা হয় জন্যে। তো এখানে এই যে প্রথম লাভ দিছি, ঠিক আছে, ওইটা কিন্তু আমি কেটে নিছি যতদূর পর্যন্ত আমার লাভটা প্রয়োজন। তারপরে এখানে এই যে ফাঁকা শ্যুট যেটা বলছি, ফাঁকা শ্যুটটা আমি কিন্তু নিয়ে নিছি, মনে করেন 3-4 সেকেন্ড আর কি। তারপর হচ্ছে এই যে এখানে আমি যে ঢোংলার উপরে উঠে যে অভিনয়টা করছি, যেটা ভিডিওর প্রথমে দেখাইছি আর কি, অভিনয় শ্যুটগুলো কীভাবে নেবেন। তারপর হচ্ছে এই যে শুধু ক্যামেরার সামনে যে ঢোংলাটা আমি ধরছি, তো ঠিক আছে, ওইটা কিন্তু শুধু কেটে নিছি। তো এগুলো কিন্তু আমি আগে কেটে নিছি। তারপর এই যে ফাঁকা শ্যুটটা যে এইভাবে মোবাইল যে আমি ঘুরাইছি, ঠিক আছে, তো এটা কিন্তু আমি নিয়ে নিছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে মেইন যে কাজটা, সেটা হচ্ছে এই যে ফাঁকা শ্যুটটা, এটা আপনারা উপরে একটা চাপ দিবেন, দেওয়ার পর এটা একদম প্রথমে নিয়ে আসবেন, যেমন আমি ভিডিওর প্রথমে নিয়ে আসলাম। তো নিয়ে আসানোর পরে এখন আপনাদের এখানে যে দেখতে হবে এই যে এটা আমি যে অভিনয় করতেছি, এই যে এখানে যে আমি লাভ দিছি, ঠিক আছে, এই লাভ দেওয়া এখানে আমি কিন্তু ভিডিওটা স্টপ করছি। করার পর আপনারা ভিডিও লেয়ারের উপর চাপ দিবেন, দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা দেখে নেবেন ফ্রিজ, ঠিক আছে। এই যে ফ্রিজের উপর চাপ দিলাম, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে একটা স্ক্রিনশটের মতো হয়ে গেল। তারপরে এই দিকের যে অংশটা আছে লাভ দিয়ে যেটা নামলাম আর কি, এটা ডিলিট করে দেবো, এটার কিন্তু কোনো কাজ নাই। তো এখন এই যে এই লেয়ারটা যেটা আমি লাভ দিচ্ছি, এটা কিন্তু আপনাকে ওভারলি করে নিতে হবে, ঠিক আছে। আপনারা এখানে এই যে ওভারলির উপর চাপ দেবেন, ওভারলি হয়ে গেল। তারপর এটা কিন্তু ধরে একদম প্রথমের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা কিন্তু আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য আমাকে যাইতে হবে রিমুভ বিজিতে, তারপর কাস্টম রিমুভাল, তারপর হচ্ছে এখানে ব্রাশ সাইজটা 0, তারপর হচ্ছে ব্রাশ। এখন যে কাজটা করতে হবে, এটা কিন্তু আপনাদের পুরো কিন্তু এরকম করে মার্ক করে নিতে হবে পুরো মানুষটা। তারপর দেখেন এই যে এরকম লাল করে নেবেন, আমি যেরকম পুরোটা মার্ক করে নিছি আর কি। তারপর এই যে এটা কিন্তু পুরো ঘর পূর্ণ হয়ে যাবে। তারপর এখানে সবুজ চিহ্ন উঠবে, তারপর এই যে এখানে টিক চিহ্নের উপর ক্লিক করবেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে দেখেন স্ক্রিনশটটা, এটার উপরে আবার চাপ দিবেন, দেওয়ার পর এই স্ক্রিনশটটা আপনারা কিন্তু ওভারলি করে নেবেন। এই যে আমি ওভারলি করে নিলাম, এটা কিন্তু নিচে চলে আসলো একদম। এটা এই দ্বিতীয় লেয়ারটার নিচে কিন্তু আপনারা এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটার লেয়ারটার উপরে আবার চাপ দিবেন, দেওয়ার পর এখানে কিন্তু রিমুভ বিজি করে নিতে হবে আপনাদের। এই যে রিমুভ বিজির উপর চাপ দিলাম, কাস্টম রিমুভাল, তারপর হচ্ছে এই যে ব্রাশ, ঠিক আছে। এটা আবার আপনাদেরকে কিন্তু সেম ওই আগের মতো কিন্তু পুরোটায় লাল করে নিতে হবে। এই যে দেখেন এরকম পুরো লাল হবে, তারপর কিন্তু টিক চিহ্ন উঠবে। তারপর এই যে এখানে টিক চিহ্ন, এটার উপরে আপনারা কিন্তু চাপ দেবেন, দেওয়ার পর এটা কিন্তু রিমুভ
হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন এই লেয়ারটা কিন্তু আপনাদের এই যে এই জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই দ্বিতীয় লেয়ারটার সঙ্গে এই যে এটার সঙ্গে নিয়ে আসতে হবে। তো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা হচ্ছে এই যে ঢোংলাটা, এটা কিন্তু আপনাদেরকে এই লেয়ারটার উপরে আপনারা কিন্তু চাপ দেবেন। দেওয়ানোর পর এটা কিন্তু আবার আপনারা হচ্ছে ওভারলি করে নেবেন, ঠিক আছে। এই যে আমি ওভারলি করে নিলাম, নিয়ে এটা কিন্তু একদম আবার নিচের দিকে নিয়ে আসবেন, একদম লেয়ারে, এই যে 3 নম্বর লেয়ারে কিন্তু নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই লেয়ারটার উপরে আবার আপনারা চাপ দেবেন। দেওয়ানোর পরে হচ্ছে এই যে রিমুভ বিজের উপরে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম রিমুভাল, তারপর হচ্ছে ব্রাশ, তারপর আবার কিন্তু এই যে এটা ধরে আপনারা কিন্তু এই যে এইভাবে ধরে পুরোটা কিন্তু মার্ক করবেন, ঠিক আছে। কিন্তু স্কিপ করবেন না, নাহলে কিন্তু বুঝবেন না। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভিডিওটা কিন্তু একটু লং হয়েছে। তো এই যে দেখেন এটা কিন্তু মুভ হয়ে যাবে, সবুজ চিহ্ন উঠছে। আর ওঠার পর আপনারা এই যে টিক চিহ্নের উপর টিক দিবেন। তো ঠিক আছে, এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন এই যে এই লেয়ারটার উপরে চাপ দিবেন, অর্থাৎ 3 নম্বরে একবারে যে লেয়ারটা, এটার উপরে চাপ দিয়ে এই যে এখানে কি ফ্রেম অর্থাৎ প্লাস আইকনের উপর চাপ দিবেন। দেওয়ার পর এই যে লাল যে চিহ্নটা উঠছে একটু সামনের দিকে নিলে কিন্তু এটা সাদা হবে, তখন আপনারা ওখানে স্টপ করবেন, ঠিক আছে। এই যে স্টপ করলেন, এই যে আমি স্টপ করলাম, এখানে স্টপ করার পর এই যে এটা ধরে আছে না, আপনারা একটু এইদিকে দিবেন, ঠিক আছে। আবার একটু সামনে নেবেন, ঠিক আছে। এই যে এরকম সাদা চিহ্ন যখন উঠবে তখনই ভিডিওটা স্টপ করবেন। তো এই যে এদিকে আবার আমি কিন্তু দিলাম, আবার কিন্তু একটু সামনের দিকে নেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা মিলাই দিবেন, ঠিক আছে। এই যে আবার নিলাম আমি, তো এই যে আবার নিলাম একটু, এই যে এদিকে দিলাম। দেওয়ানোর পর এই যে এখন কিন্তু আমি এখানে লাভ দিচ্ছি। তো এই জায়গায় এখন কিন্তু আমি নিয়ে এসে দাঁড় করাবো, তার কারণ এটার উপরে আমাকে লাভ দিয়ে কিন্তু উঠতে হবে। এই যে আমি লাভ দিছি, ঠিক আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে উপরের যে 2 নম্বর লেয়ারটা, একদম এই লেয়ারটার উপরে চাপ দিবেন। দেওয়ার পর এই যে আপনারা হচ্ছে এই যে কি ফ্রেম অর্থাৎ প্লাস আইকনের উপর চাপ দিবেন। দেওয়ার পর একটু সামনের দিকে দেবেন, ঠিক আছে। দেওয়ানোর পর অর্থাৎ এই যে উপরের যে লেয়ারটা আমি কাটা আছে ওটার জন্য এই দিকে সাইডে থাকে। তো এখানে আবার মনে করেন যে আমি এই যে প্লাস আইকনে চাপ দিলাম, দেওয়ার পর এই লেয়ারটা একটু ধরে এই যে মানে ছোট করে এই যে এটার উপরে নিয়ে আসলাম, যেটা আমরা কিন্তু মানে ফ্রিজ করে নিছি। তো এখন যদি আপনাদেরকে আমি একটু ভিডিওটা যদি একটু দেখাই আমি, তো এখানে আরেকটা কাজ করে নেবেন। দেখেন আমার কিন্তু এই যে ঢোংলাটা কিন্তু এটা সামনে আসতেছে, মানে আমার উপরে আসতেছে। সেক্ষেত্রে আপনাদের যে এই যে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে খুঁজে নেবেন হচ্ছে কি বলে লেয়ার। এই যে দেখেন এই যে লেয়ারের উপর চাপ দিবেন। দেওয়ার পর এই লেয়ারটা এরকম হাত দিয়ে ধরে এইভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, ওটা কিন্তু পিছনে চলে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। এখন এই যে আমি কিন্তু ঢোংলার উপর চড়ে গেছি। এখন আমাকে ভিডিওটা কিন্তু এখানে কেটে নিতে হবে। তো এই যে তার জন্য আমি এই লেয়ারটা কিন্তু একদম ধরে এইভাবে ছোট করে দিলাম, ঠিক আছে। তারপর এই যে এখানে যে ফাঁকা যে ইটা আছে, এই যে নিচে যে শুধু ঢোংলার ইটা, এটাও কিন্তু আমি ছোট করে দিলাম। তো এখন আমার যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখানে এই যে এই লেয়ারটা আপনাদেরকে কিন্তু আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে যেভাবে এইভাবে আমি ঘুরাইছি, যেটা আমি শ্যুট নিতে দেখাইছি আর কি। তো এই লেয়ারটা কিন্তু আমি নিয়ে আসলাম, এই যে সামনের দিকে কিন্তু নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু এই যে সামনের দিকে আমি কিন্তু নিয়ে আসলাম। তো এখন আমার যে কাজটা করতে হবে, এই যে এই লেয়ারটা যেটাতে আমি অভিনয় করে দেখাচ্ছি, এই যে শুধু মানে খাড়া হয়ে দাঁড় হয়ে আসি। তো এই লেয়ারটা আপনারা কিন্তু উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই লেয়ারটা কিন্তু আপনারা ওভারলি করে নেবেন। এই যে ওভারের উপর চাপ দিলাম, এই যে আমি ওভারলি কিন্তু করে নিলাম। এখন হাত দিয়ে ধরে এটা কিন্তু এখন তো এই যে দেখেন আমি কিন্তু সামনের দিকে নিয়ে আসলাম, তো এটার সাথে কিন্তু লাগাই দিলাম। তো এখন শুধু একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এই যে এই লেয়ারটা যেটা এখনই আমি নিয়ে আসলাম, এটার উপর চাপ দিবেন। দেওয়ার পর এই যে রিমুভ বিজিতে চলে যাবেন আপনারা। যাওয়ার পর এই যে কাস্টম রিমুভাল, অর্থাৎ আগের মতো সেম, এটা কিন্তু পুরাটাই কিন্তু মানুষটা এবং প্লাস আপনি যে এখানে যে দাঁড়ায় আছেন, এই যে এই ঢোংলাটা, অর্থাৎ আমাদের এখানে এটাকে ঢোংলাই বলে আর কি। তো এটা কিন্তু আপনাকে এইভাবে লাল মার্ক করে নিতে হবে, এই ঢোংলা প্লাস হচ্ছে পুরো মানুষটাই, ঠিক আছে। এটা কিন্তু আমি মার্ক করে নিলাম। তো যাই হোক দেখেন আমি কিন্তু পুরো মার্ক করে নিলাম। এখন এটা কিন্তু হচ্ছে এটা মানে পুরো ঘরটা কমপ্লিট হবে, এটা একটু সময় নেবে। ভিডিও বেশি লম্বা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন টিক চিহ্নের উপর আমি কিন্তু টিক দিলাম, ঠিক আছে। এখন এই যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাই, তো এই যে দেখেন এটা দৌড়াদৌড়ি করতেছে, দাঁড়াইছে, এই যে এটার উপরে উঠলাম, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আমি একটু নিচের দিকে আছি, তো এটা ধরে আমি এই মানে এই বরাবর রেখে দিলাম, ঠিক আছে। তাতে একটু দেখতে কিন্তু স্মুথ লাগবে, ওটার সমান। এই যে দেখেন, ঠিক আছে। এখন একটু ভিডিওটা আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখেন আমি কিন্তু চড়ে গেলাম, ঠিক আছে, মানে বিনা পয়সার জাহাজে। এখন এই যে দেখেন আমি কিন্তু উপরে উঠতেছি, ঠিক আছে। আমার কিন্তু ভিডিওটা কিন্তু কমপ্লিট। তো এখন যাই হোক, যদি ভিডিওটা কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর ধৈর্য ধরে দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কেটে নেব উপরের যে লেয়ারটা, এটা কেটে নিয়ে আমি কিন্তু এই যে ডিলিট করে দিলাম। এটা বরাবর কিন্তু আমি এখন রেখে দেবো। তো এই যে আমি রেখে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।